আচ্ছা, আপনি কি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এরকম কিছু প্যাটার্ন ফলো করেছেন যে খুব অল্প দিনের পরিচয়ে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে, ভীষণ প্রশংসা করা হচ্ছে, সোলমেট, টুইন ফ্লেম এই ধরনের ওয়ার্ড ইউজ করা হচ্ছে, আপনাকে আইডিয়ালাইজ করা হচ্ছে চূড়ান্তভাবে, যে আপনার সব কিছু ভ্যালুজ, আপনার পার্সপেক্টিভ মোর দ্যান পারফেক্ট, আপনি একটা আউট অফ ওয়ার্ল্ড রোম্যান্টিক এক্সপিরিয়েন্স করছেন যেটা আপনি এতদিনে ওয়েট করেছেন, আর আপনাকে ফিউচার সম্পর্কে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া, আর আপনাকে মাঝে মাঝে একটু কোয়েশ্চেনের মুখেও ফেলে দেওয়া মেবি ইনডিরেক্টলি, যে আপনার যে সাপোর্ট সিস্টেম আছে যাদের উপর আপনি ভীষণভাবে ডিপেন্ডেন্ট ইমোশনালি, তারা কি অতটা ডিপেন্ডেবল? তো যদি খুব অল্প টাইমের মধ্যে আপনি এই প্যাটার্নগুলো আপনার রিলেশনশিপে দেখতে পান, সো দের ইজ এ হাই চান্স ইউ আর বিং লাভ বম্বড। এক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যেটা হয়, নার্সিসিস্টিক বা টক্সিক যারা পার্সন থাকে তারা রিলেশনশিপে আরেকটা পার্সনকে রাখার জন্য এই ধরনের কন্ট্রোল বা ম্যানিপুলেশন ইউজ করে থাকে, ইমোশনাল কন্ট্রোল। তো যদি আপনি এই প্যাটার্নটা ফলো করেন, একটু স্টেপ ব্যাক করুন, একটু ভালো করে অবজার্ভ করুন, আর যদি দেখেন ম্যাক্সিমাম ফিচার্সই মিলে যাচ্ছে, তো আপনি আপনার ইনটুইশনকে একদমই অবহেলা করবেন না, আপনার সাপোর্ট সিস্টেমকে স্ট্রং করুন, আর একটা হেলদি বাউন্ডারি সেট করুন। এত কিছু যে আপনার ভালো লাগছে না তাদের কাছে ক্লিয়ারলি সেই মেসেজটা দিন, আর নিজেকে এডুকেট করুন, বিভিন্ন রকম পডকাস্ট দেখুন। একটা জিনিস মনে রাখবেন যে হেলদি রিলেশন বা অ্যাকচুয়াল ভালোবাসা কিন্তু অনেকটা টাইম লাগে ডেভেলপ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি নিজের ইমোশনাল ওয়েলবিংয়ের উপর খেয়াল রাখুন, নিজেকে এভাবে ম্যানিপুলেটেড হতে দেবেন না, টু টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ।